দেখতে পেলাম 2023 সালের 7 অক্টোবর পরবর্তী সময়ে ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনে কোন হত্যা চলছে নেতৃবৃন্দ। এখন পর্যন্ত সেখানে প্রায় 51,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে গাজা এবং রাফা সহ প্রত্যেকটি এলাকা। আমরা এই দিনাবর্ষণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই, সেটা হচ্ছে চায়নিজ। চায়নিজ শব্দটা এমন একটি শব্দ যেখানে যে বাচ্চারা ইসরায়েলকে সমর্থন করবে, সে হোক হিন্দু, সে হোক বৌদ্ধ, সে হোক খ্রিস্টান, সে হোক মুসলমান, সেই হচ্ছে চায়নিজ। বর্তমানে প্রেক্ষাপটে বিশ্বতে যেই রাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করবে সেই হচ্ছে সন্ত্রাসী রাষ্ট্র, সেই হচ্ছে চায়নিজ। সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি জনাব আবু আফতার মোহাম্মদ ইয়াহিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক যে ধরনের মানবতা বিরোধী আগ্রাসন চালানো হচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সমবেত হয়েছে। আমরা গণহত্যার বিরুদ্ধে কথা বলতে আজকে এখানে হাজির হয়েছে। আমরা হাজির হয়েছে ন্যায়ের পক্ষে কথা বলতে, মানবতার পক্ষে কথা বলতে, শান্তির লক্ষ্যে কথা বলতে। আমরা চাই কোন পিতা যেন তার মস্তকবিহীন শিশুর লাশ মাথার উপরে তুলে চিৎকার করে না কাঁদুক। আমরা চাই কোন মুয়াজ্জিন নামাজের আহ্বানে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণার আগেই বোমার আঘাতে যেন কোন মুয়াজ্জিনের কণ্ঠ নিশ্চুপ হয়ে না যায়। আমরা চাই এই জীবনের আকুতিতে নবজাতককে গর্তে রেখে কোন মায়ের শরীর যেন ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে যায়। আমরা চাই ফুলের ফিলিস্তিনের আকাশে বাতাসে যেন এই জীবনঘাতী ফ্লোরিন কিংবা মৃত্যুকামী মিসাইল কোনোভাবেই মানুষকে আঘাত করতে না পারে, কোনোভাবে এই ফ্লোরিন যেন ভেসে না থাকে। আমরা চাই ফুলের বাগানগুলো যেন মানুষের কোন কবরে পরিণত না হয়। আমরা চাই হঠাৎ এই কোলাহলপূর্ণ জনপদ থেমে গিয়ে যেন কোনো নৈশব্দ নেমে না আসে। আমরা চাই বিস্তৃত জনপদ যেন হঠাৎ করে কোন একটি ধ্বংসস্তূপে পরিণত না হয়। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এখানে আমরা কিভাবে এই ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনের মানুষের উপরে বিভিন্ন ভাবে আগ্রাসন চালাচ্ছে। সম্প্রতি যারা চুক্তি ভঙ্গ করে আপনারা রেখেছেন তাদের আগ্রাসনের ফলে যে তারা বোমা নিক্ষেপ করছে, সেই বোমায় নিহত মানুষ ভেসে বেড়াচ্ছে। আমি পরিশেষে একটি কথা বলতে চাই, আইনস্টাইন বলেছিলেন মহাবিশ্ব এবং মানুষের নির্বুদ্ধিতার কোন সীমা নেই। কিন্তু ফিলিস্তিনে যে জঘন্যতম বর্বরতম হত্যাকাণ্ড ঘটছে, সেই হত্যাকাণ্ড দেখে আমার মনে হয় আইনস্টাইন একটি কথা বলতে ভুলে গিয়েছিলেন, মানুষের নৃশংসতার কোনো সীমা নাই। আমরা যখনই ভাবে এর চেয়ে নিষ্ঠুরতম আর কোনো ঘটনা ঘটতে পারে না, আমরা যখনই মনে করি এর চেয়ে নিষ্ঠুর আর কোনো ঘটনা ঘটা সম্ভব নয়, তখনই আমরা ফিলিস্তিনের নতুন নতুন নিষ্ঠুরতম দৃশ্য দেখতে পাই। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, বক্তব্যের শেষ করে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ছোট্ট একটি অংশ গাজা স্ট্রিপ। পশ্চিমে ভূমধ্যসাগর, উত্তর পূর্ব দিকে ইসরায়েল, আর দক্ষিণ পশ্চিমে মিশরের সিনাই উপদ্বীপ।
আয়তনে লম্বা 42 কিলোমিটার প্রায় এবং প্রস্থে 12 কিলোমিটারের মতো ছোট্ট একটি অঞ্চল। সেখানে শান্তিকামী মুসলমানরা তাদের আবাসভূমি স্থায়ী করার জন্য আন্দোলন করে আসছিলেন, কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী সমস্ত প্রকার মানস্ত্র নিয়ে আধুনিক কৌশল অবলম্বন করে এ পর্যন্ত প্রায় 50 থেকে 60,000 শিশু, নারী, বিভিন্ন পর্যায়ের সমাজসেবী সংগঠন, ডাক্তার সহ আমাদের মুসলিম ভাইদেরকে নির্বিচারে হত্যা করেছে। আমরা এই সমাবেশ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ধিক্কার জানাচ্ছি এই অঞ্চলের আশেপাশে যেসব রাষ্ট্র রয়েছেন, যেসব রাষ্ট্র এই হত্যাকাণ্ডের পরেও নিঃস্বভাবে দাঁড়িয়ে আছেন, নির্বিকার ভাবে দাঁড়িয়ে আছেন, প্রতিবাদ করছেন না, সেই সব রাষ্ট্র এবং রাষ্ট্রপতিদেরকে আমরা এই সমাবেশ থেকে ধিক্কার জানাই। মানবাধিকার সংগঠন যারা সারা বিশ্বে মানবাধিকার নিয়ে কাজ করে, কিন্তু যেখানে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন প্রতিষ্ঠিত হচ্ছে, সেই গাজা স্ট্রিপে মানবাধিকার সংগঠন কোনো কথা বলছেন না। নিন্দা জানায়, প্রতিবাদ জানায় জাতিসংঘকে, যারা সারা বিশ্বে সমস্ত বিশ্বের শান্তি নিয়ে যারা কাজ করে যাচ্ছেন, কিন্তু মুসলমানদের ছোট্ট একটি আবাসভূমি গাজা স্ট্রিপে লক্ষ লক্ষ মানুষকে যখন নির্বিচারে হত্যা করা হচ্ছে, নির্বাসিত করা হচ্ছে, এই পর্যন্ত প্রায় 60,000 মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে, সেই ব্যাপারে জাতিসংঘ কোনো কথা বলছেন না। যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, সারা বাংলাদেশে করছেন, তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি এই বলে আমার বক্তব্য ছাত্র সমাজের প্রগতিশীল অংশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজিত সারা বাংলাদেশের এই ছাত্র সমাবেশের ঢাকা বিশ্ববিদ্যালয় অংশের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, ছাত্র দলের সংগ্রামী সভাপতি প্রিয় রাকিব, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম বকুল, ছাত্র সবচাইতে নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত, গণহত্যার শিকার প্রধানতম প্যালেস্টাইনিয়ানরা, ফিলিস্তিনের ভাই বোনেরা। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আশ্রিত এই ইসরায়েলিরা, তারা আজকে যারা মূল অধিবাসী ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে আপন দেশে তাদেরকেই পরবাসী বানাচ্ছে, অথচ সারা বিশ্বের মুসলিম বিশ্ব, সারা বিশ্বের পরাশক্তি তারা আজকে নির্বিকার এই গণহত্যার বিরুদ্ধে। তারা সোচ্চার নয়, এমনকি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই গণহত্যার মদত যোগাচ্ছে ইঙ্গো মার্কিন বাহিনী। আমরা তার তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাই এবং সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন, আপনারা ব্যবস্থা নেবেন যাতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফলে বিশ্বের পরাশক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয়। তাদেরকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলিদের হাতে যেন মারণাস্ত্র তুলে না দেয়, বিশ্বের সবচাইতে নির্যাতিত এই এলাকায় যাতে আর কোনো গণহত্যা না হয়। আমরা অবিলম্বে ফিলিস্তিনে, গাজায়, রাফায় গণহত্যা বন্ধ চাই। সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে। গতকালকে সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ জানিয়েছে। নো ওয়ার্ক নো স্কুল নামে যে প্রোগ্রাম করেছে সারা পৃথিবীতে, বাংলাদেশেও সেটা পালিত হয়েছে। আমরা সবাই অংশগ্রহণ করেছি। আজকে বাংলাদেশের ছাত্র সমাজের
সবচাইতে প্রগতিশীল এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিবাদ কর্মসূচি ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বর্বর আগ্রাসনের বিরুদ্ধে আহ্বান করা হয়েছে তার সফলতা কামনা করি এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। আজকের এই বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে ডান পাশে সম্মুখে এবং বাম পাশে আপনারা যারা এই এসেছেন, বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীদের সামনে আপনারা যেভাবে মিছিল সহকারে এসেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা রইল এবং আমরা আপনাদের সাথে একটি বিষয় বলতে চাই। এই